বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুরো ফেসবুকের পুরো প্রোফাইলের সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে আজকে দেখাবো। এর ওর কাছে যেতে হবে না, আপনি আপনার নিজে থেকে আপনি সবকিছু দেখতে পারবেন। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল পেজে। ফেসবুক অফিসিয়াল পেজে যাওয়ার পর আপনারা এখান থেকে থ্রি ডটের উপর ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার প্রোফাইল রিকমেন্ডেশন রেট আছে কিনা, আপনার প্রোফাইল রিকমেন্ডেশন রেট আছে কিনা, আপনার আর তারপরে হচ্ছে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা, মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে কিনা, এগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে মনে করবেন যে আপনার এখানে কোনো সমস্যা নাই। এরপরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে আপনারা এখানে থ্রি ডটের উপর ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পরে এখানে হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন আছে। হেল্প এন্ড সাপোর্টের উপর ক্লিক করবেন। হেল্প এন্ড সাপোর্টের উপর ক্লিক করার পর এখানে আবার সাপোর্ট ইনবক্স আছে। সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করার পরে এখানে দেখবেন রিপোর্টে প্রবলেম। এখানে দেখেন এখানে কোনো নো রিপোর্টস, কোনো সমস্যা নাই। তারপরে এখানে আরেকটা আছে ইওর অ্যালার্টস। ইওর অ্যালার্টসে চাপবেন, দেখবেন এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো এখানে শো করবে। এখানে যদি আমার কোনো ভিডিও দেখাচ্ছে না, তার মানে এখানে কোনো সমস্যা নাই। আপনারা এভাবে এটা চেক করে নেবেন। এটা চেক করার পরে আপনারা দেখেন, এইভাবে আপনারা দেখে নেবেন। এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তারপরে আপনারা আবার এখানে সেটিং এর উপরে ক্লিক করবেন। সেটিং এর উপর ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে মিডিয়া নামে একটি অপশন আছে। মিডিয়ার উপরে ক্লিক করবেন। মিডিয়ার উপরে ক্লিক করে এখানে আপনারা নেভার অটো প্লে করে দিবেন। এটা যদি আপনাদের চালু থাকে তাহলে কিন্তু আপনাদের এর সমস্যা হবে, আপনার ভিডিও আপনার সামনেই চালু হবে। এই জন্য এটা নেভার অটো প্লে করে দিবেন। নেভার অটো প্লে করে দিয়ে এটা যদি আপনাদের থাকে তাহলে আপনারা এটা কি করবেন, নেভার অটো প্লে করে দিবেন। নেভার অটো প্লে করে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন। দেখুন এখানে এইভাবে সেটিং গুলা করে রাখবেন। এগুলো করার পর এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হওয়ার পর এখানে আসছে, বের হওয়ার পর এখানে আপনারা পোস্টের উপর ক্লিক করবেন। পোস্টের উপর ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আপনারা হু ক্যান সি ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট পাবলিশড, এটাকে পাবলিক ফিউচার বা পোস্ট, এটা হচ্ছে পাবলিক করে দিবেন। তারপর আপনারা নিচের সেটিং দুটাকে অলওয়েজ করে দিবেন। আপনার হচ্ছে শেয়ার করে দিবেন স্টোরিতে, কারণ স্টোরিতে এগুলো শেয়ার করে দিলে আপনার সবসময় কেউ না কেউ দেখবে। এরপর এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে এখান থেকে আসবেন, স্টোরেজের উপর ক্লিক করবেন। স্টোরেজের উপর ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে হোয়াটস ইউর স্টোরেজ, হোয়াটস ইউর স্টোরেজ, এটা হচ্ছে পাবলিক করে রাখবেন। বাকিগুলা এরকম করে সেটিং করে রাখবেন।